সকালে খাওয়া দাওয়া করে চান টান করে নিয়েছি, এখন রান্না হবে। আবার হাঁসের মাংস নিয়ে এসছে ও বাজার থেকে, ধুয়ে টুয়ে রাখলো মা, রান্না করবো এখন আমটা খেয়ে গিয়ে। এখনকার আমগুলো আস তাই না, তো গরম পড়ছে, তুই কাজ আছে না? আজকের মাংসটা তাহলে তুমি রান্না করো। রান্না এই গরমে করাই তো মুশকিল। জামা শ্বশুর বাড়ি এসে খাওয়াবো একদিন শাশুড়িকে রান্না করে। ঠিক আছে, তাই তোমাদের কথাই রাখছি, তাহলে তোমাদের জন্য রান্নাটা করে দিচ্ছি। তোমাদের ছাড়া তো এমনি ভালো রান্না করে, দেখা যাক কেমন রান্না করো। তাও তোমাদের ছাড়া ভালোই রান্না করে দেবো। এই গরমে খালি গায়ে রান্না করছে, যে গরম পড়েছে। আগে তেল দিয়ে নিলাম, কেমন লাগছে গরমে? গরমে সিদ্ধ হয়ে গেলাম সব। তেলটা তেতে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আলুগুলোকে একটু মোটামুটি ভালোই ভেজে নিতে হবে। এই প্রথমবার কোনো জামাইকে দিয়ে ষষ্ঠীতে মাংস রান্না করে নিচ্ছে। আর আসবে পরের বার ষষ্ঠীতে। দেখা যাক, যদি ভালো রান্না করতে পারি তাহলে আসবো, না হলে আর রাখা যাবে না, লজ্জায় মাথা থাকবে না। নাতি জামাইকে দেখতে এসছে ঠাকুমা, কি রান্না করছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে ফেলবো। তেলের উপর জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়তে হবে, একটু ভালো করে ভাজা যতক্ষণ না হবে। মশলাটা কে বেটে দিল রাঁধুনিকে? মশলাটা এত গরমে বাটা যাচ্ছে না বলে শাশুড়ি বেটে দিয়েছে। লঙ্কা মশলা, লঙ্কা আছে, আদা আছে, জিরে আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, সব রকমই আছে এতে। এবার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এবার এর উপর মশলাটা দিয়ে দেবো। লবণ দিতে হবে, দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ধরে নাড়তে হবে, মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজতে হবে। হাঁসের মাংসটা এবার ঢেলে নিতে হবে মশলার মধ্যে। যে গরম পড়ছে, গরমে রান্না করাই বিপদ। গা দিয়ে পুরো ঘাম হচ্ছে, খালি গায়ে রান্না করছি, গায়ে কিছু দেওয়া যাচ্ছে না, এত গরম পড়ছে। গেঞ্জি দিতে পারছি না, যা গরম পড়ছে।
তাহলে বলো আমরা কি করে রান্না করি, তাও তোমাদের পছন্দ হয় না রান্না। মেয়েদের কষ্ট তো মনে হয় ছেলেরা বোঝেই না, মনে করে যে সারাদিন মনে হয় বাড়ি বসে বসে খায় আর ঘুমায়। একটু জলটা দিয়ে দিলাম যাতে লাগবে না। মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, এবার এটা দিয়ে ঢেকে দেবো। একটু পর পর থালটা তুলে নেড়ে নেবো মাংসটা যাতে না লাগে। মা ব্যাগ দিয়েছিল যে বাড়ির কাছে তো বাড়ি বাড়ির অলরেডি ব্যাংক আর সময়ের জন্য অন্য একটু দেখতে এসছে বন্ধুর কাছে। আমরা রান্না করছিলাম কিছুক্ষণ পর থালাটা নামিয়ে রাখতে হবে, মাংসটা নেড়ে দিতে হবে যাতে না লাগে। আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে দেবো এবার। আমাদের বাড়ির জামাই রান্না চাপিয়ে দিয়ে এসে হাওয়া খাচ্ছে, কেমন রাঁধুনিয়ে রান্না ওদিকে কি হলো না হলো সেই নেই, আবার নামে নেওয়ার সময় নেবে আমি রান্না করলাম। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে হাঁসের মাংসটা। এবার দিয়ে 4 বছর ধরে আসছি শ্বশুরবাড়িতে ষষ্ঠী করতে, তা কোনোবার রান্নার সুযোগ পাইনি, তা এবার রান্নার সুযোগ পেয়ে গেছি, তাই রান্নাটা করে দিলাম। তা নিজে রান্না নিজে খেয়ে তো প্রশংসা করা যায় না, বাড়ির সবাই আছে, ওরা বলতে যে কেমন হয়েছে রান্না, কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। এবার ওদের সুদাও কেমন লাগছে জিজ্ঞেস করো। মাংসটা সত্যি খুব ভালো হয়েছে, হাঁসের মাংস নরম, মাংসটা নরম আছে, খেতে ভালো লাগছে। ওর হাতে প্রথমবার রান্না করে খেলাম, বাড়ি কোনোদিন রান্না করেনি, আমি বিয়ের পরে তো কোনোদিন করেনি, ভালো হয়ে যাবে। এখন খাওয়া দাওয়া করে বিকাল হয়ে গিয়েছে, তাই ভাবলাম বাড়ির আশপাশটা অনেকদিন ঘোরা হয় না, তাই ঘুরে আসতে যাচ্ছি। বাড়ির কাছে, আমাদের বাড়ির কাছে মন্দির আছে, মন্দিরটা একটু দেখতে যাবো, অনেকদিন যাওয়া হয় না, কালী মায়ের মন্দির। তাহলে চলো দেখতে থাকো কী করছি আমরা। ষষ্ঠীতে মা এই শাড়িটা দিয়েছে, আর ওকে জামাটা, আর অনুষ্কার এই জামাটা। তোমরা কমেন্ট করে জানিও যে শাড়ি জামাগুলো কেমন হয়েছে, কেমন লাগছে আমাদের দেখে সেজে। তো চলো।
করি পাবে যদি এটা জানো তো ঘিচি গাছ, শ্যাওড়া গাছ। এই শ্যাওড়া গাছটা অনেক জাগ্রত। এর আগে যখন গাছগুলো ছোট ছোট ছিল, একটা শ্যাওড়া গাছ ছিল আর একটা নিম গাছ ছিল। তারপর একটা লোক নিম গাছটাকে কেটে ফেলে তারপর থেকে লোকটা বুবা হয়ে যায়। তারপর থেকে এই গাছের পাতা কেউ ছেড়ে না। মানে কদিন আগেই লোকটা মারা গেল, বুবা হয়েছিল, আমরাও দেখেছি ছোটোবেলাতে। এখানে সে তখন বুবা হওয়ার পর থেকে মন্দিরে থাকতো, বুবা হয়ে গিয়েছিল, গাছের পাতাও কেউ ছেড়ে না, একটা ভয় যদি কিছু হয়। সেজন্য এখন গাছটা কাটা হয় না বলে কতটা জঙ্গলের মতো হয়ে গিয়েছে। প্রতিবার যখন কালী পুজো হয় তখন বাঁশটাই দিয়ে সবাই ধরে গাছটাকে তুলে দেয়, কিন্তু পাতা কেউ ছেড়ে না। আর এই গাছে যতটা জায়গা আছে, মানে বারোয়ারি জায়গা, সবাই বলে নাকি যতটা জায়গা আছে ততটা জায়গা নিয়েই নেবে ওর জায়গাটা। সেজন্য কতটা ছড়িয়ে গিয়েছে জায়গাটা। আমরা যখন ছোটো ছিলাম তখন এতটা ছড়ানো ছিল না, একটু কম ছিল। এখন দিন হচ্ছে আস্তে আস্তে জায়গাটা ছড়িয়ে নিচ্ছে সবার গাছটা। ওই দেখ ঘুমা ওই দেখ ওই দেখ ঘুমা ওই দেখ ওই দেখ ওই দেখ চলে গেল চলে গে এই ফুল গাছটা যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এরকমই ছিল, অনেক দিন ফুল গাছটা এরকম দেখে মনে হচ্ছে ছোট, ডালগুলো কেটে দেওয়া হয়ে যেত, এই জন্য মনে হচ্ছে ছোট। কিন্তু আমরা যখন ছোট ছোট ছিলাম এখানে একটা কি বলে ওগুলোকে ছিলাম, তখন এখানে একটা করমচা গাছ ছিল। এখন এরকম একটুখানি আছে, মানে গাছ নষ্ট হয়ে গিয়েছে, এখনো আছে একটুখানা। তো সারাদিন এখানেই খেলা করতাম মন্দিরে, আর এখান থেকে করমচাগুলো নিয়ে নিয়ে খেতাম, এই ফুল গাছটা বসে বসে খেলা করতাম। এখন আর আসা হয় না অনেক দিন, বিয়ের পর থেকে তো আর আসা হয়ই না। ঘোরাটা হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি, অনেকক্ষণে ঘুরলাম। এরপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, অন্য ব্লগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো আসছি, তাহলে অন্য ভিডিও দেখা হবে।